হাই ফ্রেন্ডস, হ্যালো সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে একটা সিরিজ আমরা চালাচ্ছি আজ ইন্ডিয়ান ইকোনমির 5 নম্বর ক্লাস এবং 5 প্ল্যানের উপর পার্ট 3 কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখতে পারো। ক্লাসটা ইংরেজিতে প্রশ্নগুলি লেখা হলেও কিন্তু আমি বাংলায় সমস্ত ক্লাসটা তোমাদের জন্য এক্সপ্লেন করি, তো অবশ্যই দেখে ভালো লাগলে তোমরা জানাবে। তো প্রথম কোশ্চেন দেখো, বলছে দ্য 11th 5 প্ল্যান ইজ, সরি এই জায়গায় একটুখানি স্পেলিং মিস্টেক, এটা ইজ হবে, তো ইজ সেটিং দ্য স্টেজ ফর, অর্থাৎ 11th 5 প্ল্যানের যে গ্রোথ রেটটা সেট হয়েছিল সেই গ্রোথ রেটটা কত? 11%, 9%, 10% নাকি 8%? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে তোমাদের অপশন বি, 9%। পরবর্তী কোশ্চেন, দ্য আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট অফ রাউরকেল্লা অ্যান্ড দুর্গাপুর আর কনভিনিয়েন্স আন্ডার দ্য, অর্থাৎ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট রাউরকেল্লা এবং দুর্গাপুর যেটা তৈরি হয়েছিল কোন 5 প্ল্যানের সময়? ফার্স্ট 5 প্ল্যান, সেকেন্ড 5 প্ল্যান, ফোর্থ 5 প্ল্যান নাকি ফিফথ 5 প্ল্যান? তো অবশ্যই তোমরা অ্যান্সারটা জেনে থাকবে যে সেকেন্ড 5 প্ল্যান। এবার তোমাদের একটা আমি ট্রিক ছোট্ট করে বাংলায় বলে দিই যে দুর্গাপুর অনেক সময় প্রশ্ন আসে, এটা বহু পরীক্ষায় দেখা গেছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কাদের সহায়তায় তৈরি হয়? তোমরা একটা ছোট্ট লাইন মনে রাখতে পারো, দুই রাজা বোরা ভোরা। তো দুর্গাপুরে কি বলছি? দুই রাজা, অর্থাৎ দুইয়ে কি দুর্গাপুর এবং হর্ষইতে কি হচ্ছে? ইংরেজ, অর্থাৎ দুর্গাপুর কিসে গেল? ইংরেজদের সাথে। তারপরে দেখো কি বললাম, বোরা। তারপরে কি বলছে? দুই রাজা, অর্থাৎ রাজাতে কি? রাউরকেল্লার জন্য রা, এবং যাতে হচ্ছে জার্মানি, যাতে হচ্ছে কি? জার্মানি। এর বোরা ভোরাতে কি? বোরাতে হচ্ছে বোকারো, এবং এদের কে ছিল? রাশিয়া, অর্থাৎ বোরা, এবং আরেকটা হচ্ছে কি? ভোরা, অর্থাৎ বোকারো এবং ভিলাই। ভোরা অর্থাৎ এদের দুজনের কিন্তু রাশিয়া। এই তোমরা একটা লাইনের মাধ্যমে কিন্তু এটা মনে রাখতে পারবে আর কার কার সহায়তায় তৈরি হয়েছিল, যেটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেনে যাব, দ্য ফাইনাল অ্যাপ্রুভাল অফ দ্য ড্রাফট 5 প্ল্যান ইজ গিভেন বাই। এই কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিটেড হয়েছে বিভিন্ন পরীক্ষায়, তো তোমরা দেখতেই পাচ্ছ যারা ক্লাসগুলি রেগুলার দেখছো। বলছে যে ফাইনাল অ্যাপ্রুভাল যে 5 প্ল্যানের ড্রাফটের, সেটা কারা দিয়ে থাকে? পার্লামেন্ট, প্রেসিডেন্ট, প্ল্যানিং কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। তো সঠিক অ্যান্সার ওখান থেকে হয়ে যাবে অপশন ডি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। পরবর্তী কোশ্চেন, দ্য স্লোগান গরিবি হাটাও ওয়াজ ইনক্লুডেড ইন হুইচ 5 প্ল্যান, অর্থাৎ গরিবি হাটাও যে স্লোগানটা ছিল সেটা কোন 5 প্ল্যানের মধ্যে ছিল? থার্ড 5 প্ল্যান, ফোর্থ 5 প্ল্যান, ফিফথ 5 প্ল্যান নাকি সিক্সথ 5 প্ল্যান? তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন সি, ফিফথ 5 প্ল্যান। পরবর্তী কোশ্চেন, দ্য রিয়েল ইন্ট্রোডাকশন অফ ডিসেন্ট্রালাইজেশন প্ল্যানিং ইন ইন্ডিয়া ওয়াজ মেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং, অর্থাৎ ভারতে ডিসেন্ট্রালাইজেশন বা প্রাইভেটাইজেশন বলতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের কোন সময় সেটা তৈরি, কোন সময় ফার্স্ট টাইম আসে? সেভেন্থ প্ল্যান, এইথ প্ল্যান, নাইন্থ প্ল্যান নাকি টেন্থ প্ল্যান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, এইট প্ল্যান। পরবর্তী কোশ্চেন, দ্য ড্রাফট 11th 5 প্ল্যান 2007 to 2012 এইমস টু অ্যাচিভ অ্যান এভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ, অর্থাৎ যে 2007 থেকে 12 যে একটা ড্রাফট তৈরি হয়েছিল 11th 5 প্ল্যানের, সেটা কত পার্সেন্ট গ্রোথ রেট অ্যাচিভ করার জন্য তৈরি হয়েছিল? 8%, 9%, 9.5% নাকি 10%? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 9.5%। পরবর্তী কোশ্চেন, প্ল্যানিং কমিশন ইজ এ, তো প্ল্যানিং কমিশন এখানে বলতে কি বোঝায়? হয় না স্ট্যাটুটরি বডি, নন স্ট্যাটুটরি বডি, কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক বডি, অটোনমাস বডি নাকি স্বয়ংক্রিয় নিজের ক্ষমতা চালানোর মতো একটা বডি? তো প্ল্যানিং কমিশন কিন্তু কোনো কনস্টিটিউশনাল বডি নয়, অর্থাৎ প্ল্যানিং কমিশন এই ক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশন এ, স্ট্যাটুটরি বডি। পরবর্তী কোশ্চেন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ডিলস উইথ, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কিসের সঙ্গে মূলত জড়িত আছে? দ্য অ্যাপ্রুভাল অফ 5 প্ল্যান, অর্থাৎ 5 প্ল্যানের যে অ্যাপ্রুভাল দেয় তারা, প্রভার্টি অ্যালিভেশন প্রোগ্রাম নাকি দরিদ্র দূরীকরণ প্রোগ্রামের সাথে, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নাকি গ্রামের বিভিন্ন উন্নতিকরণের প্রকল্পে, নাকি প্রিপারেশন অফ ডেভেলপমেন্ট প্ল্যানস, নাকি ডেভেলপমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট যে প্ল্যান সেগুলো তৈরি করার জন্য? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্য অ্যাপ্রুভাল অফ 5 প্ল্যান। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং 5 প্ল্যান এ বোল্ড অ্যাপ্রোচ ওয়াজ অ্যাডপ্টেড টুয়ার্ডস এ লং টার্ম এমপ্লয়মেন্ট পলিসি, অর্থাৎ এদের মধ্যে কোন প্ল্যানে একটা সাহসিকভাবে বা একটা বোল্ডভাবে যে একটা অ্যাপ্রোচ নেওয়া হয়, যাতে কিন্তু একটা এমপ্লয়মেন্ট পলিসির উপরে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়, বা চাকরি বাকরির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণতা প্রদান করা হয়? ফিফথ প্ল্যান, সিক্সথ প্ল্যান, সেভেন্থ প্ল্যান, এইথ প্ল্যান? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি, এইট প্ল্যান।
পরবর্তী কোয়েশ্চেন, হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ সাসপেন্ডেড 1 ইয়ার বিফোর ইটস টাইম শিডিউল? অর্থাৎ এদের মধ্যে কোন প্ল্যানটা তাদের টাইম শিডিউলের আগেই কিন্তু শেষ করে দেয়া হয়, অর্থাৎ টাইম শিডিউল পরিপূর্ণ হবার আগেই কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়, সেটা হচ্ছে অপশন ডি, সিক্সথ প্ল্যান। পরবর্তী কোশ্চেন, ডিউরিং হুইচ 5 ইয়ার প্ল্যান ওয়াজ গ্রিন রিভলিউশন ইনিশিয়েটেড ইন ইন্ডিয়া? অর্থাৎ গ্রিন রিভলিউশন কোন সময় ভারতে হয়েছিল, কোন 5 ইয়ার প্ল্যানে? থার্ড 5 ইয়ার প্ল্যান, ফোর্থ 5 ইয়ার প্ল্যান, ফিফথ 5 ইয়ার প্ল্যান নাকি সিক্সথ 5 ইয়ার প্ল্যান? তো বন্ধুরা এইটা তোমরা তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে যারা জানো, এবং যারা জানো না তাদের জন্য কিন্তু আমি পরেরটাকে কমেন্ট করে দেবো, তারা অবশ্যই জানাতে পারো যে তারা জানো না। এবং যারা দেখছো, যারা প্রতিদিন ক্লাসগুলো দেখছো, অবশ্যই জানলে তোমরা এটাতে ক্লাসের নিচে এই কমেন্ট বক্সে জানাবে। রোলিং প্লাস কভার দ্য পিরিয়ড, অর্থাৎ রোলিং প্ল্যান কোন পিরিয়ডটাকে, কোন সময় পিরিয়ডটাকে কভার করে? 1978 থেকে 83, 1972 থেকে 73 থেকে 72, সরি এটা 72 থেকে 73 করবো, ভুল হয়ে গেছে, এবং 1973 থেকে 78 নাকি 1980 থেকে 85? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন এ, 1978 থেকে 83। পরবর্তী কোশ্চেন, পঞ্চায়েত আর্টস, অর্থাৎ পঞ্চায়েত আসলে কি? অ্যান অথরাইজ টু লেভি ট্যাক্সেস অনলি, শুধুমাত্র ট্যাক্স নেওয়ার জন্য তৈরি। হ্যাজ নো পাওয়ার অন লেভি ট্যাক্সেস, কোনো ট্যাক্স নিতে পারে না। আর এন্টাইটেড টু গভর্নমেন্ট গ্রান্টস অনলি, শুধুমাত্র গভর্নমেন্ট যে গ্রান্টগুলো দেয় সেইগুলোকেই গ্রহণ করে। অ্যান্ড অথরাইজ টু লেভি অ্যান্ড কালেক্ট ট্যাক্সেস, ডিউটিস, টোল অ্যান্ড ফিস, নাকি তারা ট্যাক্সও গ্রহণ করতে পারে এবং টোল এবং বিভিন্ন ফিস সংগ্রহ করে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন ডি। অপশন ডি তে কি যা বলেছে সেটাই হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, প্ল্যানিং কমিশন হলো একটা পলিটিক্যাল বডি, স্ট্যাটিউটরি বডি, নন পলিটিক্যাল বডি নাকি কোয়াজি পলিটিক্যাল বডি? তো বন্ধুরা আমরা আগে কিন্তু যেখানে স্ট্যাটিউটরি বডি পেয়েছি সেখানে কিন্তু এই কোয়াজি পলিটিক্যাল বডির অপশানটা ছিল না। যদি স্ট্যাটিউটরি বডির জায়গায় কোয়াজি পলিটিক্যাল বডি এই দুটো অপশানই থাকে, সেই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, কোয়াজি পলিটিক্যাল বডি। কিন্তু যদি কোয়াজি পলিটিক্যাল বডি না থাকে, যে কনস্টিটিউশনাল বডি, নন স্ট্যাটিউটরি বডি এইগুলো থাকে এবং সেখানে স্ট্যাটুটরি অপশন থাকে, তো স্ট্যাটুটরি সেই ক্ষেত্রে অ্যান্সার রাইট হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু কোয়াজি পলিটিক্যাল আছে, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কোয়াজি পলিটিক্যাল বডি। পরবর্তী কোশ্চেন, হাউ মেনি অ্যানুয়াল প্ল্যানস হ্যাভ বিন কমপ্লিটেড টিল দ্য কমেন্সমেন্ট অফ 10th প্ল্যান? অর্থাৎ 10তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে কতগুলো প্ল্যান পরিপূর্ণভাবে কমপ্লিট হয়? 3 প্ল্যান, 4 প্ল্যান, 1 প্ল্যান এবং 6 প্ল্যান? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন ডি, 6th প্ল্যান। পরবর্তী কোশ্চেন, বন্ধুরা এই 15টি কোশ্চেন আজকে তোমাদের জন্য ছিল। অবশ্যই তোমাদের কিন্তু একটা কোশ্চেন আমি কমেন্টের জন্য দিয়েছি, তো অবশ্যই তোমরা সেটা কমেন্টের মধ্যে জানাবে, আমি আশা রাখছি। তো এটাকে তোমরা কমেন্টে জানাবে যে কোন সময় গ্রিন রিভলিউশনটা ভারতে হয়েছিল, কোন প্ল্যানের সময়। আর বন্ধুরা তোমরা অবশ্যই ক্লাস ভালো খারাপ কোনটা তোমাদের লাগছে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। যদি তোমাদের মনে হয় এর থেকে কিছু অন্যভাবে করানো উচিত, তাহলে অবশ্যই আমি অন্যভাবে অন্য ক্লাস তোমাদের জন্য আনবো। তোমরা অবশ্যই সেটা জানাবে, তাহলেই কিন্তু আমরা তোমাদের জন্য তোমাদের প্রয়োজন মতো ক্লাস সরবরাহ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।